হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন প্রকাশ হয়ে গেল অবশেষে। তো নোটিফিকেশনে কি বলা হয়েছে এবং তোমরা নোটিফিকেশনটি কোথা থেকে দেখবে এবং নোটিফিকেশনে কি বলেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মারফতে তুলে ধরা হবে। তোমরা যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং তোমাদের বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তোমাদের সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে সেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। শুধুমাত্র তোমরা যদি মাধ্যমিক পাস আউট করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো তোমরা কিভাবে আবেদন করবে, আবেদন প্রসেস কি রয়েছে এবং আবেদন করার সময় কত টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে, সমস্ত কিছু আজকে ভিডিওর মারফতে আলোচনা করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা আমার ভিডিওটি কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না, ঠিক আছে? তো চলো তোমাদের কি বলেছে, তোমাদের নোটিফিকেশনে কারা কারা আবেদন করতে পারবে, আবেদন প্রসেস কি রয়েছে, তোমাদের সরাসরি অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে সেখানে তোমাদের নিয়ে গিয়ে দেখাই দিচ্ছি এবং তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেটি আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখানে ক্লিক করে তোমরা সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চলে আসতে পারবে। সেখানে ভিজিট করে তোমরা কিন্তু যে অফিসিয়াল ওয়েবসাইটের যে আপডেট রয়েছে বা যে নোটিফিকেশনটি দিয়েছে সেখানে তোমরা কিন্তু দেখে নিতে পারবে এবং তোমাদের আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি কি কি বলেছে, কি কি বলা হয়েছে, ঠিক আছে? দেখে নাও তোমরা। দেখো বন্ধুরা, আমি তোমাদের সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে আমি চলে আসলাম এবং তোমরা এখানে কিভাবে আসবে, তোমরা আমি নিচে ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু এখানে সরাসরি কিন্তু চলে আসতে পারবে। তোমাদের কোথাও খোঁজার প্রয়োজন নেই, কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমাদের শুধু অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্কে ক্লিক করবে, সেখানে ক্লিক করার সাথে সাথে তোমরা কিন্তু এখানে চলে আসতে পারবে। এখানে এসে তোমরা কিন্তু সমস্ত ডিটেলস তোমরা কিন্তু দেখে নিতে পারবে। দেখো এখানে আসার পর তোমরা কি দেখবে, সর্বপ্রথম দেখো এখানে কি বলা হয়েছে, জাস্ট তোমরা ভালো করে লক্ষ্য করবে। দেখো কেন্দ্র ব্যাংক নিয়োগ 2025, তোমাদের নিয়োগ যে প্রক্রিয়াটি রয়েছে সেখানে কিন্তু তোমাদের নিয়োগ চলছে এবং অফিসিয়াল যে আপডেট রয়েছে সেটি কিন্তু আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখানে কিন্তু তোমরা ক্লিক করে বা ভিজিট করে তোমরা কিন্তু দেখে নেবে, ঠিক আছে? তো কি বলেছে তোমাদের, দেখো সেন্ট্রাল ব্যাংক শূন্য পদের যে নিয়োগ চলছে 2025-এ, তোমাদের যে পদের নাম রয়েছে কোন কোন পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। দেখো তোমাদের যে অফিসে আবেদন করতে পারছো, আবেদন করার জন্য কি কি প্রসেস রয়েছে তোমাদের, দেখো অফিসের যে সহকারী যে কাজকর্ম রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। পরিচালক যে রয়েছে সেই পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। যে যে পোস্ট রয়েছে এখানে তোমাদের 4টি পোস্ট রয়েছে, এই 4টি পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমরা যদি মাধ্যমিক পাস আউট করে থাকো, উচ্চ মাধ্যমিক পাস আউট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। তো চলো একটু নিচে আসছি, তোমাদের মোট পোস্ট রয়েছে, একাধিক পোস্ট রয়েছে। তোমাদের পোস্টের সংখ্যা আমি নিচে ডিসক্রিপশনে আমি নিচে দেখিয়ে দিচ্ছি কতগুলি পোস্ট রয়েছে। দেখো তোমাদের আবেদন কি রয়েছে, অফলাইনে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে, অনলাইনে কোনো রকম সুযোগ সুবিধা পাচ্ছ না। তোমরা যদি আবেদন করতে চাও তাহলে তোমাদের কিন্তু অফলাইনে আবেদন করতে হবে, অনলাইনে কোনো রকম সুযোগ সুবিধা কিন্তু তোমাদের হচ্ছে না। এবং কারা কারা আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, তোমরা যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো। সর্বভারতীয় পুরুষ এবং মহিলা, অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল, তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। চলো একটু নিচে আসি তোমাদের, দেখো একটু নিচে আসবে তোমাদের। দেখো সেন্ট্রাল ব্যাংকে যে তোমাদের যে বয়সের সীমা বা এজ লিমিট কি বলেছে, এখানে কত থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের যদি এজ 20 বছর হয়ে গিয়ে থাকে, 20 থেকে 45 তোমাদের যদি বছর হয়ে গিয়ে থাকে বা বয়স হয়ে গিয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। 20 থেকে 45-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে থাকতে হবে। 20 থেকে 45-এর বেশি যদি তোমাদের হয়ে গিয়ে থাকে, ধরো কারো বলে রাখি, কারো হয়তো 19 চলছে বা 18 চলছে, তাদের কিন্তু হবে না। অনেকে আবার কমেন্ট বক্সে কমেন্ট করে জানায়, দাদা আমার 19 চলছে, আমি কি আবেদন করতে পারবো, বা আমার 1 মাস বা আর কয়েক দিনের মধ্যে যদি আমার কয়েকদিনের মধ্যে কিন্তু আমার 20 বছর হয়ে গিয়ে যাবে, আমি কি আবেদন করতে পারবো? সেক্ষেত্রে না, তোমাদের যদি মিনিমাম 20 বছর হয়ে গিয়ে যায় তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এবং তোমাদের যদি
20 থেকে 45, দেখো একটু ভালো করে বোঝার চেষ্টা করবে। যাদের 45-এর বেশি হয়ে গিয়েছে, দেখো 45-এর বেশি যাদের, যেমন 45, 46, 47 যাদের হয়ে গিয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। যাদের মিনিমাম 45 রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। 20 থেকে 45-এর মধ্যেই তোমাদের যদি হয়ে গিয়ে থাকে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। 20 থেকে 45-এর যদি বেশি হয়ে গিয়ে থাকে, 20 যদি কম হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 45 যদি বেশি হয়ে গিয়ে থাকে তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। 20 থেকে 45-এর মধ্যে তোমাদের কিন্তু এখানে এজ লিমিট থাকতে হবে। আশা করি ক্লিয়ার, বোঝাতে পারলাম। যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমার বোঝাতে অসুবিধা হয়, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। আমার কথায় বোঝাতে অসুবিধা হচ্ছে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ঠিক আছে, চলো একটু নিচে আসি। তোমাদের আবেদন ফিস কত রয়েছে, কাদের জন্য কত টাকা পেমেন্ট করতে হবে, আবেদন করার জন্য কি রয়েছে, কি বলেছে, আবেদন ফিস কত রয়েছে তোমাদের যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য কত রয়েছে, একদম কোনো টাকা লাগবে না। জেনারেল এবং ওবিসিদের জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না। তোমাদের যারা জেনারেল কাস্ট রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না। এবং কি বলেছে, যারা এসসি এসটি পিডাব্লিউডি রয়েছে তাদের জন্য কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না। একদম ফ্রি মোডে প্রত্যেকে আবেদন করতে পারছো। আবেদন করার জন্য কারো কোনো রকম টাকা পেমেন্ট করতে হচ্ছে না। আবেদন তোমরা একদম ফ্রিতে আবেদন করতে পারছো। এবং আবেদন প্রসেস রয়েছে তোমাদের অফলাইনে, তোমাদের বাই পোস্টে কিন্তু এখানে আবেদন করতে হবে। অনলাইনে কোনো রকম তোমাদের সুযোগ সুবিধা হচ্ছে না, তোমাদের বাই পোস্টে কিন্তু তোমাদের কিন্তু এখানে আবেদনটি কিন্তু করতে হবে। চলো আর একটু নিচে আসছি, তোমাদের কি বলেছে দেখো। তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ একটি কথা বলে রাখি, দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করবে। তোমরা যারা দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা পাস আউট করে বসে আছো, বা যারা গ্র্যাজুয়েশন করছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য চলছে, তাদের ক্ষেত্রে বলে রাখি, দেখো তোমাদের রেলের তরফ থেকে নতুন নোটিফিকেশন বের হয়েছে, সেই সম্পর্কে আমি ভিডিও নিয়ে আসবো আগামীকাল। তো তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে, বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে এবং ভিডিওটিতে লাইক করতে হবে। ঠিক আছে, তোমাদের রেলের তরফ থেকে যে নতুন যে নোটিফিকেশনটি রয়েছে সেটি কিন্তু আগামীকাল আমি ভিডিওর মারফতে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা দেখবে রেলের তরফ থেকে কি নোটিফিকেশন বের হয়েছে, সেই প্রসেসে আমি ভিডিও নিয়ে আসবো, অবশ্যই তোমরা দেখবে। এবং ব্যাংকের তরফ থেকে নতুন নতুন আপডেট আসছে সেই সম্পর্কেও আমি ভিডিও নিয়ে আসবো। বেসরকারি আরও কিছু কিছু আপডেট আসছে। ঠিক আছে, এসএসসি তরফ থেকে নতুন আপডেট এসেছে, সেখানে কি আপডেট এসেছে সেই প্রসেসে ভিডিও নিয়ে আসবো। তো যে যে আপডেটগুলো আসছে আপাতত সেই আপডেটগুলো আমি প্রত্যেক দিন বা প্রত্যেক দিনের মতো আমি নিয়ে আসছি। তো তোমাদের কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ সাবস্ক্রাইব তোমরা যদি না করো তাহলে কিন্তু নেক্সট ডে যে তোমাদের রেলের তরফ থেকে যে নতুন নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো, তাহলে তোমরা কিন্তু পাবে না। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো চলো আর কি বলেছে তোমাদের, একটু নিচে আসি। তোমাদের নির্বাচন প্রক্রিয়া কি রয়েছে, নির্বাচন কিভাবে হবে, তোমরা কি বলেছে, নির্বাচন সাক্ষাৎকার পেতিতে বা তোমাদের যে ইন্টারভিউ রয়েছে সেই ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি রয়েছে। তোমাদের যে আগে বাই পোস্টে তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করবে, অ্যাপ্লাই করার পর তোমাদের ইন্টারভিউর জন্য টাকা হবে, সেখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসটি রয়েছে। তোমাদের কোনো রকম এক্সাম তোমাদের কোনো রকম লিখিত এক্সাম কিন্তু হচ্ছে না। ঠিক আছে, আশা করি ক্লিয়ার বুঝাতে পারলাম। এবার কি বলেছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, দেখো তোমাদের দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী তোমরা যদি পাস আউট করে থাকো তাহলে তোমরা এখানে আবেদন করতে পারছো। তোমরা যদি শুধুমাত্র পাস আউট যদি করে থাকো তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লাই করতে পারবে। তোমাদের গুরুত্বপূর্ণ নথি কি বলেছে, কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন আবেদন করার জন্য বা আবেদন করার সময় কি কি নথি তোমাদের কিন্তু লাগবে। একটু নিচে আসবে, নিচে আসে তোমাদের একটু দেখবে কি কি নথি বলেছে তোমাদের এখানে গুরুত্বপূর্ণ নথি। দেখো তো গুরুত্বপূর্ণ নথি কী বলেছে, পাসপোর্ট সাইজের ছবি, তোমাদের কালার ছবি লাগবে, রঙিন পাসপোর্ট ছবি, তোমাদের স্বাক্ষর, তোমাদের সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টসে তোমরা কিন্তু সিগনেচারটি করে কিন্তু দেবে। তোমাদের যে আধার কার্ড রয়েছে সেটি কিন্তু অরিজিনাল আধার কার্ডটি মানে জেরক্স করে দেবে। ঠিক আছে, এবং তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যে 10 পাস আউট করেছো বা দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো, যাই করো তোমরা যে সার্টিফিকেটটি দেবে সেটি কিন্তু ভালোভাবে করে পরিষ্কারভাবে ছবি তুলে কিন্তু পরিষ্কারভাবে কিন্তু প্রিন্ট আউট করে কিন্তু দেবে। কাস্ট সার্টিফিকেট রয়েছে, তোমরা যারা এসসি এসটি রয়েছো, যারা ওবিসি ক্যান্ডিডেট রয়েছো তাদের কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেট ম্যান্ডেটরি, তোমরা কিন্তু অবশ্যই কাস্ট সার্টিফিকেটটি দেওয়ার ব্যবস্থা করে কাস্ট সার্টিফিকেট কিন্তু দেবে। ঠিক আছে, তোমাদের বয়সের প্রমাণপত্র হিসাবে তোমাদের যে বার্থ সার্টিফিকেট রয়েছে
সেটি কিন্তু অবশ্যই প্রয়োজন, সেটিও কিন্তু দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, আশা করি ক্লিয়ার। তোমরা একটু নিচে আসবে, একটু নিচে আসার পর কী বলেছে এখানে দেখো, সেন্ট্রাল ব্যাংকের যে নিয়োগ রয়েছে সেখানে নিয়োগের জন্য কিভাবে আবেদন করবে, বাই পোস্টে কী বলেছে বা কী বলা হয়েছে। দেখো তোমাদের প্রথমে কী বলেছে, সর্বপ্রথম তোমরা কী করবে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ভিজিট করবে। সেখানে ভিজিট করে তোমার যে অফিসিয়াল ওয়েবসাইটের যে লিঙ্ক রয়েছে সেখানে ক্লিক করে তোমরা সরাসরি নোটিফিকেশনটি জাস্ট দেখে নেবে। নোটিফিকেশনটি কেন দেখবে, কারণ তোমরা নোটিফিকেশন দেখলে তোমরা তোমাদের যে ধারণাটি ক্লিয়ার হয়ে যাবে, আদৌ কি ফেক কি না সেটি তোমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তোমরা অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে অবশ্যই দেখবে। তোমাদের কী বলেছে, প্রার্থীদের দয়া করে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে বিজ্ঞপ্তিটি সহকারে মনোযোগ দিয়ে পড়ুন। তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেখানে ভিজিট করে তোমাদের যে অফিসিয়াল আপডেট রয়েছে সেটি কিন্তু তোমাদের অবশ্যই দেখার জন্য অনুরোধ করা হয়েছে। তোমরা অবশ্যই তোমাদের যে অফিসিয়াল আপডেট রয়েছে সেটি কিন্তু তোমরা দেখে নেবে আগে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি। ঠিক আছে, আমি তোমাদের নিচে অনলাইনে, ঠিক আছে, তোমার নিচে দেওয়া লিঙ্কে তোমরা ক্লিক করবেন। তোমাদের নিচে ডিসক্রিপশন বক্সে আমি দেওয়া রাখবো লিঙ্ক, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু সেখানে সরাসরি দেখে নিতে পারবে। ঠিক আছে, তোমাদের এখন ব্যক্তিগত বিবরণ যা যা ডকুমেন্টস বলেছে সেখানে তোমরা সমস্ত বিবরণ দেবে। তোমাদের সমস্ত কিছু দেওয়ার পর তোমাদের যে বাই পোস্ট রয়েছে সেখানে তোমরা কিন্তু পাঠিয়ে দেবে। ঠিক আছে, এই সমস্ত রয়েছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয়, আমার বোঝাতে কোথাও যদি অসুবিধা হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের অবশ্যই রিপ্লাই দেবো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ডে। তোমাদের রেলের তরফ থেকে যে নোটিফিকেশনটি এসেছে সেই প্রসেসে আমি কিন্তু ভিডিও নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।